আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানায় দিচ্ছেন, নবীজি শয়তানের প্ররোচনায় পড়ে আপনার উম্মতেরা অনেক বেশি গুনাহ করবে। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য একটি আয়াত, দামি আয়াত আপনাকে জানায় দিচ্ছি পয়গম্বর, উম্মতদেরকে আপনি শিখায় দিবেন। এই পদ্ধতিতে জীবনে যত গুনাহ করেছে পাহাড় সমপরিমাণ যদি গুনাহ নিয়ে বান্দা আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার তামাম গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, না না, আমি আল্লাহ গুনার পরিবর্তে সওয়াব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ তুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কেমন জানি টেনশন করতেছেন। কেমন টেনশন করতেছেন? আল্লাহ আমার গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে যদি আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমি রাসূল এই দৃশ্য দেখতে পারবো না। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের যত গুনার ফাইল থাকবে, প্রত্যেকের গুনার ফাইল থাকবে, কিতাব থাকবে, প্রত্যেকের গুনার একটা করে নোট খাতা থাকবে। নবীজি মনে মনে আশা করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি যদি আমার হাতে আপনি জমা দেন, এটা আমার প্রতি আপনার একটা ইহসান হবে। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি বুঝে থাকেন, বলেন দেখি নবীজি কাকে নিয়ে টেনশন করতেছে? জোরে বলেন কাকে নিয়ে টেনশন করতেছে? ও ভাই, উম্মত তো দূরের কথা, চাস্তো কথা বলেন না, আমাদেরকে নিয়ে। আমরাই তো উম্মত নাকি? বলেন জোরে বলেন না কাকে নিয়ে? জোরে বলেন আমাকে নিয়ে। জোরে বলেন কাকে নিয়ে? মুসলমান ভাইরা রে আমার, নবীজি টেনশন করতে করতে 2 দিন কেটে গেছে। কয়দিন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশনটা এত পরিমাণে ছিল, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেই বোঝা যাইতো নবীজি কেমন জানি টেনশন করতেছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, রাত্রিবেলা ঘুমাতে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আপনি এমন টেনশন করতেছেন, আপনার টেনশন দেখে আমার ভয় লাগতেছে। কারণ আল্লাহ তাআলা এই মুখমণ্ডলটাকে এত দামি করে তৈরি করেছে, মুখ দেখলেই বোঝা যায় ব্যক্তিটা রাগে না খুশিতে। ঠিক না? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মুখ দেখলেই বোঝা যায়। নবীজির টেনশন দেখলে মুখের ভিতর টেনশনের কিন্তু একটা ছাপ থাকে। নবীজির কাছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনি কি নিয়ে টেনশন করতেছেন? আমি হুমায়রা, আমি আপনার প্রাণ প্রিয় স্ত্রী, আমার সাথে আপনি একটু শেয়ার করেন। কারণ মানুষের স্বভাবজাত চরিত্র হলো, আমরা যদি কোনো কষ্টের ভিতরে থাকি, দুঃখের ভিতরে থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে পারলে মনটা হালকা লাগে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হুমায়রা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করেন। নবীজি আমার মনে মনে চিন্তা করলেন আর ডাক দিয়ে বললেন, হুমায়রা, আমি এমন বিষয়ে টেনশন করতেছি, এটা আমি আর আল্লাহ তাআলার মাঝে। আল্লাহ যদি কোনো ফয়সালা দেয় তাহলেই তোমাদের সাথে বিষয়টা শেয়ার করব, অন্যথায় আমি কাউকে এটা বলবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ফজরের নামাজে গেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছে, ফজরের নামাজে নবীজি তেলাওয়াত করতেছে, কিন্তু তেলাওয়াত গরমিল হয়ে যাচ্ছে। তেলাওয়াত যখন করতেছে, তেলাওয়াত কেমন জানি গরমিল হয়ে যাচ্ছে, তেলাওয়াত কেমন জানি বেঁধে বেঁধে যাচ্ছে। কিন্তু নবীর কাছে তো এটা আশা করা যায় না। অনেক সাহাবীরা চিন্তায় পড়ে গেল, কিরে 2 দিন ধরে নবীকে কেমন জানি টেনশনের মধ্যে দেখা যাচ্ছে, আজকে ফজরের ওয়াক্তে নবীজির টেনশন মনে হয় চূড়ান্ত লেভেলের গেছে। এই জন্য নবীজি ভালোভাবে তেলাওয়াত করতেছে, কিন্তু না না না, কেমন জানি ভারী ভারী মনে হচ্ছে। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। নবী দুনিয়ার কাউরে নিয়ে টেনশন করে নাই, উম্মতরে নিয়ে টেনশন করছে। এর মুসলমান, নবীর টেনশনের মাত্রা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে চেয়েছে। আমি
বানানো কোনো গল্প বলতেছি না, তাফসির ইবনে কাসিরের বর্ণনা, তাফসিরে মারিফুলের বর্ণনা, অসংখ্য তাফসিরের মধ্যে একই ঘটনা বর্ণিত হয়েছে। নবীজি ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে যখনই চেয়েছে, সমস্ত সাহাবী কেমন জানি টেনশনের ছাপ দেখে সমস্ত সাহাবীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সাহাবীদের মাঝ থেকে কেউ কথা বলার সাহস পাচ্ছে না, সবাই যেন একজন আরেকজনকে চিমটি কাটতেছে, তুমি বলো তুমি বলো, কেউ সাহস পাচ্ছে না। সবাই মিলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চিমটি কাটলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওগো পয়গম্বর, যদি বেয়াদবি না নেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে, আমি অনুমতি চাওয়া মাত্র নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করবে আমি বলে দিচ্ছি, আমি কেন টেনশন করতেছি এই বিষয়টাই জিজ্ঞাসা করবা। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে টেনশন করতেছেন আমাদেরকে যদি বলতেন। মক্কা থেকে কোন দলযাত্রী কি আমাদের মদিনায় আক্রমণ করেছে, যুদ্ধে যাওয়া লাগবে কিনা আপনি বলে দেন। এ পয়গম্বর, আপনি একাই টেনশন করতেছেন, আমাদের ভয় লাগতেছে, আপনি বলেন বলেন কি সমস্যা, সমস্যা বলেন আমাদের সামনে। নবীজি আবারও একই উত্তর দিলেন, সাহাবীরা আমি এমন একটা বিষয় নিয়ে টেনশন করতেছি, এটা আমি আর আল্লাহর মাঝে আর কারো সাথে শেয়ার করতে চাই না। আল্লাহ যদি আমাকে কোনো ফর্মুলা দেয়, আল্লাহ যদি আমাকে কোনো সলিউশন দেয়, তাহলেই তোমাদের সাথে শেয়ার করব। তাৎক্ষণিক সাহাবায়ে কেরাম বসে পড়লেন। নবীজি সারাদিন টেনশন করতে, রাত্রিবেলা যখন ঘুমিয়েছে, ঘুমানোর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘুমানোর আগে দুইটা রূপ থাকে, একটা হচ্ছে তন্দ্রা আর একটা হচ্ছে নিদ্রা। একটা তন্দ্রা আর একটা নিদ্রা। খেয়াল করবেন, আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর শয্যায় যাওয়া মাত্রই কিছুক্ষণ পর দেখবেন ঘুমও ঠিকভাবে আসে নাই, কিন্তু আবসা আবসা কেউ গল্প করলে হালকা হালকা শোনা যায়, এইরকম আবহাওয়া হয় না, এটাকে বলা হয় তন্দ্রা। আর নিদ্রা যেটা চূড়ান্ত রূপ, ওটা মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। লম্বা সময় হয়ে যাবে, এর মুসলমান ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। উদাহরণ দিলে আরো বুঝতে পারতেন, কিন্তু উদাহরণ দেওয়ার সময় নাই। মুসলমান ভাইরারে আমার, নবী আমার তন্দ্রার ভিতরে আছে, এমন সময় জিবরাইল আমিন চলে এসেছে, আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সালাম দিয়ে দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু নবীর মন খারাপটা এখনো কমে নাই। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি কি নিয়ে টেনশন করতেছেন একটু যদি বলতেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইলকে নবীর টেনশন দূর করার জন্যই পাঠানো হয়েছে। তারপরেও জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার মনের খবরটা আমার সাথে একটু বললে ভালো লাগতো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ ভাই জিবরাইল, তুমি আমার দুঃখের দিনের সাথী, যখনই আমি কষ্টের ভিতরে থাকি তোমার সাথে কথা বললে ভালো লাগে, কিন্তু আজকে আমি আমার হুমায়রাকে রাত্রিবেলায় বলি নাই, আমার সাহাবায়ে কেরামকেও বলি নাই, আমি এমন একটা বিষয় নিয়ে টেনশন করতেছি, এটা আল্লাহ ছাড়া আমি কাউকে বলবো না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনায়। জোরে বলেন মারহাবা। নবীজি জিবরাইলকে বললেন, এ ভাই জিবরাইল, আজকে আমি তোমাকেও বিষয়টা বলবো না। জিবরাইল মুচকি হাসি দিয়ে বললেন, পয়গম্বর, এজন্য আইনের মারপেচ বুঝেছি, আল্লাহ তাআলা তো আমাকে ওহী দিয়ে পাঠায়, কিন্তু আজকে সালাম, শুধুমাত্র সালাম দিয়ে পাঠিয়েছে। আজকে আমার কাছে, জিবরাইলের কাছে আল্লাহ তাআলা কোনো ওহীও দেয় নাই। তার মানে বুঝতে পেরেছি, আজকে কথা বলবেন যিনি, আল্লাহ রব্বুল আলামিন, তিনি সরাসরি আপনাকে আল্লাহ ওহী দান করবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সামনে জিবরাইল মুচকি হাসি দিয়ে বললেন, আইনের মায়ের পেঁয়াজ বুঝেছি, আল্লাহ কেন আজকে ওহী দিল না?
আজকে বলল যাও জিবরাইল সালাম দাও, আমি আল্লাহ কথা বলবো পদ্ধতি, তুমি নবীকে বলো প্রিপেয়ার হওয়ার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি হাসি দিয়ে ফেলেছেন, আল্লাহু আকবার বল। নবীজি হাসি দিয়ে ফেলেছেন। আল্লাহর নবী কাউকে শেয়ার করলেন না। জিবরাইল আমিন স্কিপ হয়ে গেল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত নিয়ে আসতেছি, সময় অত্যন্ত অল্পের জন্য। মুসলমান ভাইরা আমার, ডানে বামে অনেক উদাহরণ ছিল, বলার সময় পাবো না, সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করবেন, অনেক কথা স্কিপ হবে। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা নবীজিকে সালাম দেওয়ার উদ্দেশ্য ছিল দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার উদ্দেশ্য, পুরা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বুঝাতে চাইলো আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে দিতে হবে কি? জোরে বলেন, কি দিতে হবে? সালাম দেওয়া লাগবে। আর আমরা তো এই ডিজিটাল ফোনে কি বলি? হ্যালো, কথা বলেন না, ঠিক না? আমরা ডিজিটাল ফোনে ডিজিটাল ভাবে বলি, সালাম কালাম নাই। আবার গ্রামগঞ্জে দেখবেন যে কারো বাড়িতে গেলে দেখবেন টুক করে ঢুকে পড়ে, ঠিক না? ঠিক না? সালাম কালাম তো দেয় না, টুক করে ঢুকে পড়ে। নবীজি বলেন কারো বাড়িতে ঢোকার আগে আগে কি দেওয়া লাগবে ভাই? জোরে বলেন, কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। তাহলে বাড়ির মহিলারা সতর্ক হয়ে যাবে। আর আপনি টুক করে ঢুকে পড়লেন, বাড়ির মধ্যে যদি লজ্জাশীলা মহিলা থাকে ও এমনি দৌড় মারে, ঠিক না? কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, ডানে বামে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সালাম দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর হাবিব আমার, কেমন আছেন আপনি? আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যখন বলেছেন হাবিব কেমন আছেন আপনি, সাথে সাথে নবী সুযোগ পেয়ে ডাক দিয়ে বলছেন আল্লাহ হাবিব, বন্ধু বলে ডাক দিলেন। বন্ধুর অন্তরের কথা তো আপনি আল্লাহ তাআলা বেশি ভালো জানেন, আপনি তো জানেন, তারপরও জিজ্ঞাসা করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ও পয়গম্বর আপনি বলেন, আপনার কথাটা রেকর্ড করে দেওয়ার জন্যই জিজ্ঞাসা করেছি পয়গম্বর, আপনি বলে দেন কি কারণে আপনার মন খারাপ। নবীজি ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, দুইটা কারণ দর্শায়ছে। এক নাম্বার কারণ, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যত গুনার কিতাব থাকবে, যত গুনার খাতা থাকবে, আমার হাতে আপনার দেওয়া লাগবে। দুই নাম্বার, আমার একটা উম্মত আমার চোখের সামনে জাহান্নামে যাইতে পারবে না। আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যেই নবী বলেন আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। ও আল্লাহ, আমারে না বন্ধু ডাক দিলেন, তো বন্ধু যদি কিয়ামতের ময়দানে অন্যান্য বন্ধুর সামনে, অন্যান্য নবীর সামনে যদি অপমানিত হয়, তাহলে তো খারাপ লাগবে। তো আমার হাতে আপনি গুনার কিতাব দিবেন। তো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, হাবিব বলেন তো গুনার কিতাব নিয়ে কি করবেন? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমার হাতে যদি গুনার কিতাব দেন, গুনার পৃষ্ঠাগুলি একটা একটা করে ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে যাব। হয় নাই, হয় নাই, জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত আসমানে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাব। তার আগে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, অনেকেই বলবেন হুজুর গুনার কিতাব থাকবে, খাতা থাকবে, এটা আবার কেমন ধরনের কথা বলতেছেন? কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছে। সূরা বানী ইসরাইল সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ সময় আমাকে অত্যন্ত তাড়া দিচ্ছে। সূরা বানী ইসরাইল 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মানুষদেরকে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আমল নামা হাতের মধ্যে দিয়ে দিলাম, কিতাব দিয়ে দিলাম, আমল নামা দিয়ে দিলাম। আমল নামা পাঠ করে করে তোমরা জান্নাতের দিকে যাও। আমল নামা পাওয়ার পরে
আপনি আমি কি শব্দ উচ্চারণ করব ওটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করছে। আমলনামা যখন হাতের মধ্যে পাবো সাথে সাথে বলবো মালি হাযাল কিতাব, আল্লাহ আবার কেমন কিতাব দিলেন, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সমস্ত আমল যিনি লিখে রেখেছেন জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, এই কথা বলা যাবে না, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা বিন্দু পরিমাণে যদি খারাপ আমল করো ওটাও লিপিবদ্ধ আছে, এ বান্দা বিন্দু পরিমাণে যদি ভালো আমল করো ওটাও লিপিবদ্ধ আছে। সূরা ইনফিতার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছে সম্মানিত লেখকগণ ফেরেশতা তোমাদের আমল নামা সুন্দর করে লিখতেছে। এ বান্দা ডান বাম করার কোন সুযোগ, তাহলে বোঝা গেল আমল নামা থাকবে। নবীজি আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ আমার উম্মতের গুনার কিতাব আমার হাতে দিয়ে দেওয়া লাগবে। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন এ বান্দা, এ আমার নবী, এ আমার পয়গম্বর, শুনে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনার কিতাব দিব, আপনি ছিঁড়ে উম্মতরে জান্নাতের দিকে নিয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন পয়গম্বর আপনি যদি উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতরে জান্নাতের দিকে নিয়ে যান তাহলে অন্যান্য নবীরা আমাকে কি বলবে? আপনি আপনার বন্ধুর গুনার পৃষ্ঠা ছিঁড়ে জান্নাতের দিকে নিয়ে চলে যাইতে বললেন আর আমাদেরকে বিচার করতেছেন। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা কারো উপরে বিন্দু পরিমাণে জুলুম করব না। ও পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা কিন্তু না। কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ার সময় পর্যন্ত পাবেন না। ও পয়গম্বর আপনি যা ভেবেছেন তা কিন্তু না। এই কথা যখন আল্লাহ তাআলা বিশ্বনবীকে বুঝাতে চাইলেন পয়গম্বর এটা সম্ভব না। নবীজি একটু মন খারাপ করলেন, নবীজি একটু লজ্জা পেলেন। আহারে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করলেন, অমনি কি বলে ফেললাম, আমি মনে হয় ভুলই বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাকে কাউন্টার দিয়ে দিল। লজ্জা পেয়ে বিশ্বনবী যখন মাথা নিচু করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতখানা নবীর উপরে নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মন খারাপ করেছে, পদ্মা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শুনেন, জীবনে কত গুনাহ করেছেন। ওয়াল্লাহি আল্লাহ তাআলা আপনার আমার তামাম গুনাহ মাফ করে দেওয়ার জন্য আয়াতখানা বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা এমন একটি আয়াত আপনাকে, এমন একটি সুসংবাদ আপনাকে দান করব, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য গুনার পৃষ্ঠা ছিঁড়া লাগবে না। আপনার উম্মত যারা হবে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহই রাখবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি গুনাহ নিয়ে টেনশন করতেছেন, আপনার উম্মতের তো আমি আল্লাহ তাআলা কোনো গুনার কিতাবই রাখবো না। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান একটু আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। গুনার কোনো কিতাব থাকবে না, কেমন কথা? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দিবেন যখনই গুনাহ হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনার উম্মত যখন গুনাহ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে যদি ফিরে আসতে পারে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের তামাম গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এখনো মাথা উঠায় নাই,
বিশ্বনবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করার কারণে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, আপনি মাথা উঠাইলেন না, খুশি হইলেন না। ও পয়গম্বর, আপনি কিসে খুশি হবেন? আমি মালিক জানি, আমি মালিক জানি। নবী মনে মনে ভাবতেছেন, আল্লাহ এ তো শর্ত জুড়ে দিলেন, তওবা করলে না মাফ করবেন, ফ্রিতে কি আছে ওটা দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। আর কিভাবে আপনাকে বুঝাবো বলেন? কোরআনের কথা আমি বানায়াও বলতেছি না, নাম্বার দিয়ে দিচ্ছি, বাড়ি যায় মিলাবেন। নবীজিকে আল্লাহ বুঝাতে চাইলেন, হাবিব গুনাহ মাফ করে দিতে চাইলাম, তারপরও মাথা উঠাইলেন না, হাসি দিলেন না। এ পয়গম্বর, আপনার মনের অতিথি, আপনার মনের কথা তো আমি জানি, ফ্রি চাচ্ছেন, ফ্রি চাচ্ছেন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আসাব রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। ও ভাই, ঘটনা আমিও জানি ভাই, ঘটনা বলা ফায়দা না, কোরআনের আয়াত শুনেন ঈমান বাড়বে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, গুনাহ মাফ করে দিতে চাইলাম, আপনি খুশি হইলেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে এলান করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। শুধু গুনাহ মাফ করব না, না না, আপনার উম্মত যতগুলি থাকবে আমি আল্লাহ নিজ জিম্মায় আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলতেছে, এখনো নবী মাথা উঠায় নাই। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, তাফসীরের কয়েকটা নীতি হলো আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তারপরেও আপনি মাথা উঠাইলেন না। উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে চাইলাম, তারপরও মাথা উঠাইলেন না। ও পয়গম্বর, আমি আল্লাহ আরেকটা এলান তোমারে জানায় দিচ্ছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০ এর মাঝামাঝি অংশে আল্লাহ তাআলা বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনার উম্মত যত গুনাহ করবে, আপনার উম্মত যত গুনাহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, পৃষ্ঠা উল্টায় দিব। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের যত গুনাহ আছে, গুনাহগুলি কি করব আপনি কি জানেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। যত গুনাহ থাকবে, গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নবী আমার অনেক বেশি খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী এবার শুধু মুচকি হাসি দেয় নাই, সাহাবায়ে কেরাম প্রমাণ করে আল্লাহর নবী অট্ট হাসি দিয়ে ফেলেছেন। আল্লাহ এত এত নিয়ামত আমার উম্মতকে দান করে দিলেন। আল্লাহর নবী যখন আয়াতখানা তেলাওয়াত করে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, 25 জন সাহাবীর রিওয়ায়াতে মুতাওয়াত্তির পর্যায়ের হাদিস। আল্লাহর নবীর সাহাবীরা আস্তে করে হাত খাড়া উঁচু করে দিয়ে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, মান হুয়া তাওবাতান নাসুহা। এ পয়গম্বর, কোন তওবাকে তাওবাতান নাসুহা বলে? এই তওবাখানা আমাদেরকে আপনি শিখায়া দেন। ও পয়গম্বর, কোন তওবা করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়? কোন তওবা করলে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয়? কোন তওবা করলে আল্লাহ তাআলা তামাম গুনাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেয়? এই তওবাখানা আমাদেরকে আপনি একটু শিখায়া দেন। এর মুসলমান, আপনাদের শিকার দরকার আছে না নাই? আসতে বললেন কেন? জোরে বলেন, আছে না নাই? এর মুসলমান গভীর মনে জানতেছি, এই দুনিয়া আপনি আমি কেউ থাকবো না। এখানে বসে আছি, বাবা নাই মা নাই, এমন আরেকবার বলেন তো, হাতখানা একটু উঁচু করবেন, কার কার বাবা নাই মা নাই? এর বাজান গভীর মনোযোগ দেন, কারণ একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। মৃত্যু খুব এমন একটা জিনিস, কখন কার এসে যায় কেউ কখনো আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কি না? কার কখন জানি মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে, কেউ বলতে পারবো না। গত 24 সালের 15ই ডিসেম্বর আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা চৌরাস্তায়। রাস্তার পাশেই মাহফিলটা ছিল একজন মা এবং সন্তানের রুহের মাগফিরাত।
রাত 12:30 পর্যন্ত ওয়াজ করার পরে তাদের জন্য অনেক দোয়া করলাম। দোয়া করে যখন আমি নেমে যাচ্ছি, যুবকেরা আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর স্টেজের পিছনেই 2টা কবর আছে, একটু যদি আপনি জিয়ারত করতেন আমাদের মনটা ঠান্ডা হয়ে যাইত। এর মুসলমান, 1 সেকেন্ডে মানুষের মৃত্যু ঘটে যায়। বাস্তব একখানা ঘটনা আপনাদেরকে বলবো, দিলটা একটু নরম করে দিবেন মুসলমান। কার মৃত্যু জানি কখন লেখা রয়েছে, কেউ জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। এই হাতে কত মানুষকে না কবর দিয়ে আসলাম। এই মুসলমান একবার কি খেয়াল করে দেখেছেন, ওই যে 3 মুষ্টি মাটি যখন কবরের মধ্যে দেন, আর কোনোদিন ওই কবরের খোঁজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি একটু স্বাভাবিকভাবে রাগ করলাম। রাত 12:30 বাজে, 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা ওয়াজ করে আবার যদি বলে কবর জিয়ারত করেন, বলেন তো এমনিতেই মন খারাপ হয় কি হয় না? স্বাভাবিকভাবে আমি একটু রাগ করলাম, কিন্তু তারপরেও আমি হাঁটতেছি আর বলতেছি, জিজ্ঞাসা করলাম, বলো তো কেমন কবর যে এত রাত্রি? বারবার করে তাদের জন্য দোয়া হলো, তারপরেও কেন জিয়ারত? এর মুসলমান বাবা নাই মা নাই, যাদের একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার, আমাকে এলাকার লোকজন বলছে, হুজুর এমন একটা মৃত্যুর ঘটনা যা আপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার যদি আগের মোবাইল থাকতো, ওই মোবাইলের ভিতরে ভিডিওটা ছিল, ওই মোবাইলের ভিতরে ছবিও তোলা ছিল। এর মুসলমান, মোবাইল হারানোর কারণে ডকুমেন্টারি নাই, কিন্তু বাস্তব ঘটনা আপনারা খোঁজ নিতেও পারেন। এর মুসলমান, গভীর মনোযোগ দেন। ওই এলাকার মধ্যে এইরকম বাস্তব ঘটনা। সাথে সাথে আমাকে বলতেছে, হুজুর এলাকার মধ্যে এক মহিষী নারী ছিল। নারী যখন মৃত্যুবরণ করে, তার এক সন্তান ছিল হাফেজ ইমরান। এই সন্তান যখন, মহিলা যখন মারা যায়, এলাকার আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলছেন, এলাকার লোকজনেরা, ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করতেছি, আপনি বুঝে নেন। এলাকার লোকজনকে বলতেছে, এলাকার লোকজন, আমার একটাই সন্তান হাফেজ ইমরান বাইরে থাকে, সৌদি আরবে থাকে। আমার সন্তান, আমার আশা, আমার লাশটা, আমার লাশের দাফন কাফন, আমার সন্তান যেন এসে আমার জানাজাটা আদায় করে, এইরকম আশা আমাদেরও থাকে কি থাকে না? এরে বাজান, গভীর মনোযোগ দেন। এলাকার লোকজন আমাকে বলতেছে, যুবকেরা বলছে, হুজুর এইরকম মহিলা, পর্দানিশী মহিলা আমাদের একটাও নাই। এরে মুসলমান, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। জানাজা যখন রেডি হয়ে যায়, খাটলা যখন সামনের দিকে থাকে, তখন কিন্তু ইমাম সাহেব বলে, লোকটা কেমন ছিল? আমরা কি বলি? সরে বলেন, কি ছিল? ভালো ছিল। কিন্তু আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়ে বলতে পারবো, ওই জানাজা থেকে কবর দিতে 5 মিনিট হেঁটে যাওয়া লাগে। মাঝে মাঝে এরকম হয় না? 5 মিনিট কিংবা 10 মিনিট হেঁটে যাওয়া লাগে। আল্লাহর কসম করে বলতেছি, ওই জানাজা দেওয়ার পরে কবর স্থানে যাওয়া পর্যন্ত ওই ব্যক্তি ভালো ছিল না খারাপ ছিল, লোকজন কিন্তু গল্প করে। কেমন গল্প? যায় আর বলে, লোকটা মরেছে তো ভালোই হয়েছে। গ্রামের ভাষায়, ঠিক না? লোকটা মরছে তো, তার মানে লোকটা কি ছিল? কথা বলে না। তার মানে লোকটা কি ছিল? আর ভালো মানুষ যদি মারা যায়, জানাজা দেওয়ার পরে যায় আর বলে, আল্লাহ, গ্রামের ভিতরেই ভালো লোকটারই দেখতে পাইলাম। কথা বলেন না কেন? এটা হচ্ছে দোয়া, আরেকটা হচ্ছে বদদোয়া। এরে মুসলমান, এই জন্য 10,000 ভালো বলে, আল্লাহ তারে ভালো বলে। এটা এমনি আসে নাই, কারণ ভালো আর মন্দ এটা কোটি টাকা দিলেও কিংবা অন্তরের মধ্যে আঘাত করলেও ভালো রে ভালোই বলে, খারাপ রে খারাপ বলে। কথা বলেন ঠিক কিনা? মহিলা এত পরিমাণে ভালো, লোকজন বলছে, হুজুর এত পর্দানিশী মহিলা এলাকার ভিতরে আরেকটাও নাই। মহিলা যখন আবদার করল, তাৎক্ষণিকভাবে আমরা মহিলার মরার সাথে সাথে আমরা তার সন্তানকে খবর দিলাম, এ সন্তান, তোমার মা তোমার জন্য অপেক্ষমান, কিন্তু তোমার মা দুনিয়ায় বেঁচে নাই, লাশ অবস্থায় আছে। আমরা ফ্রিজিং করে রেখে দিলাম, 2-1 দিন লাগলে তুমি আসো, তারপরে জানাজা দিয়ে তোমার মায়ের দাফন কার্য শেষ করে দিব। এর মুসলমান, গভীর মনোযোগ দেবেন। লাশখানা ফ্রিজিং করে রেখে দিল। 2 দিন প্রসেস করতে 2 দিন লাগলো। 2 দিন পরে হাফেজ ইমরানের ফ্লাইট রাত্রিবেলা রওনা দিয়েছে। সকাল 7টার দিকে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। নামার সাথে সাথে এলাকাবাসীকে ফোন দিয়ে বলছে, চাচারা, আপনারা 11টার দিকে জানাজার অ্যানাউন্স করে দেন, কারণ লাশ যেহেতু 2 দিন হয়ে গেল, লম্বা সময় করার দরকার নাই। লোকজন হোক আর না হোক, আপনারা একটু অ্যানাউন্স করে দেন
11টায় জানাজা। কারণ 7টা থেকে 3 ঘন্টার আগে কুমিল্লা চান্দিনা চৌরাস্তায় যাইতে 3 ঘন্টা, আরো 2 ঘন্টা হাতের মধ্যে রেখে জানাজার ব্যবস্থা করে দেওয়া হলো। লোকজন বলতেছে, হুজুর এত অল্প সময়ের ভিতরে এত মানুষ কোথা থেকে যে আসলো, হাজার হাজার মানুষ মাঠের মধ্যে যেন ভর্তি হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় জানাজা, জীবনে কল্পনাও করে নাই, লোকগুলিকে চেনাও যাচ্ছে না। অনেক অচেনা মানুষ এসে জানাজার মধ্যে লাইনে দাঁড়ায় গেল। লোকজন বলতেছে, হুজুর আমরাও দাঁড়ায় গেলাম, সময়ের অপেক্ষা, সন্তান আসার অপেক্ষা। ঘড়ির মধ্যে তাকাচ্ছি, তখন বাজে 10:55, আর 5 মিনিট সময়। সন্তানের সাথে কন্ট্রাক্ট চলতেছে, কত দূর? বলছে চলে এসেছি, একেবারে কাছাকাছি, আর 5 মিনিট সময় আছে। অমনি রাস্তা থেকে নামবে, গাড়ি থেকে নামবে, রাস্তা থেকে নামবে, গিয়ে উজু করে মায়ের জানাজা চাঁদমাখা মুখ একটু দেখে জানাজার মধ্যে দাঁড়াবে। শুধুমাত্র এতটুক সময়, 5 মিনিট আর সময় আছে। ইরে মুসলমান, হাফিজ ইমরান রাস্তায় হাইওয়ের পাশে হাইস গাড়িটা রেখে যখনই গাড়ি থেকে নেমে দৌড় দিয়েছে, অমনি একটা 10 চাকার ট্রাক এসে হাফিজ ইমরানের উপরে চলে গেছে। লোকজন বলতেছে, হুজুর একেবারে বুকের উপর দিয়ে গেছে, মাথা একদিকে, হাত একদিকে, পা একদিকে। আমার কাছে ভিডিওটা ছিল ভাই, দেখার মতো কোনো চিত্র ছিল না। আশা ছিল মায়ের জানাজা দিবে। এরে মুসলমান, অনেক আল্লাহর বান্দা দেখবেন মায়ের জানাজা দিতে এসে নিজের জানাজা হয়ে যাবে, সে কিন্তু জানতো না। লোকজন আমারে বলল, হুজুর পিচ ডালা রাস্তা, রাস্তা থেকে ঠুকায় ঠুকায় গোস্তগুলি উঠাইলাম, লম্বা সময় পর্যন্ত গোস্তগুলি ঠুকায় ঠুকায় উঠে, হাত পা এক জায়গায় করে হুজুর জানাজা দিয়ে দাফন করেছি, আপনি একটু দোয়া করে দেন। এরে মুসলমান, আমি বললাম শুধু একদিনের দোয়া না, আমি যেখানেই যাব তাদের জন্য দোয়া করে দিয়ে যাব। এ মুসলমান, আপনাকে বুঝাতে চাইলাম, এই দুনিয়ায় 1 সেকেন্ড সময় কাউকে দেয় না। যারা বাবার জানাজা দিয়েছেন, বাবার জানাজা দিয়ে যখন সন্তান বাবার খাটলাটা আস্তে করে কাঁধের মধ্যে নিয়ে যখন কবর পানে যায়, একটু নিজের সাথে চোখটা বন্ধ করে একটু মিলায়া দেখেন তো মিলে কিনা। এর মুসলমান, আমার সাথে একটু মিলায়া দেখেন, যার বাবা নাই মা নাই, বাবার লাশটা মায়ের লাশটা যখন সন্তানের কাঁধের মধ্যে পড়ে যায়, সন্তান বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী জিনিস, ভারী খাটলা যেন আমার কাঁধের মধ্যে। সন্তান 1 পা 2 পা করে কবর পানে যখন সন্তান বাবার লাশ মায়ের লাশ নিয়ে যায়, দেখবেন কবরের মধ্যে 3 জন মানুষ নামে, ঠিক না? কবরের মধ্যে 3 জন মানুষ নামে, দেখবেন 2 জন অচেনা কেউ যদি নামে টুক করে উঠে যায়। কিন্তু আমি খেয়াল করে দেখেছি, অনেক সন্তান কবর থেকে উঠার মতো শক্তি আর রাখে না, এজন্য রাখে না। আমি অনেক অ্যানালাইসিস করেছি, আল্লাহ তাআলা কেন মাদেরকে কবরে যাইতে নিষেধ করেছে। কারণ মহিলারা যদি বাবার লাশ নিয়ে কবরে নামতো, কোনো মায়ের সামর্থ্য ছিল না উপরে উঠে আসা। আমি এমন সন্তান দেখেছি, বাবার লাশ জড়ায়া ধরে শুয়ে পড়ে আর বলে, হুজুর উঠতে বলিয়েন না, আমার বাবা আর কোনদিন এই পৃথিবীর মায়া আমারে সন্তান বলে ডাকবে না। এই যে কুরবানির ঈদ গেল, আমাকে আমার এক মুসল্লি বলতেছে, হুজুর গত ঈদেই বাবার সাথে কুরবানি দিলাম, এই ঈদে ঘরে যায় দেখতেছি বাবা নাই, বাবা নাই, বাবার পোশাক পরে আছে, বাবার খাট পরে আছে, বাবার চেয়ারটা দোল খাচ্ছে, বাবা নাই বাবা নাই বলে চিৎকার দিল। আমার হাত ধরে জোর করে কবরের পাশে দিয়ে যায়, বলল, হুজুর একটু দোয়া করে দেন বাবার জন্য। এ মুসলমান, বাবা মা এমন একটা নিয়ামত, যে সন্তান হারিয়েছে তারা বুঝে বাবা মা হারানোর যন্ত্রণা।
আমি নিজে তার বাস্তব প্রমাণ। সন্তান যখন বাবার লাশটা শায়িত করে দিয়ে দুইজন বগলের সাথে হাতটা দিয়ে আস্তে করে উপর দিকে তুলে, সন্তান দেখবেন পাশে দাঁড়ায়া কিংবা বসে পড়ে সন্তান খালি বাবার লাশের দিকে তাকায়া থাকে। একটা একটা করে বাঁশ যখন বিছায়া দেওয়া হয় তখন সন্তান খালি বাবার লাশের দিকে চায় আর বলে, বাবা আর কোনদিন তোমার বাবাকে ডাক দিতে পারবো না। শেষবারের মতো সন্তান খালি বাবার লাশের দিকে তাকায়া তাকায়া ফুপায়া ফুপায়া কাঁদে। নবীজি বলেন, এ কপাল পরা সন্তান, বাবার লাশের দিকে তাকায়া কান্দা লাভ নাই, বাবা মার জন্য একটু দোয়া করে দাও। এই কপাল পরা সন্তান, যাদের বাবা মার মায়া দয়া হয় না, যাদের এক ফোঁটা চোখের পানি বাবা মার মায়ায় বের হয় না, আল্লাহর রাস্তে যাদের চোখের পানি বের হয় না, অন্তরটা অনেক বেশি মরে গেছে, গুনাহ দিয়ে অন্তরটা অনেক বেশি ভরে গেছে। এজন্যই তো কবরের কথা শুনেও তোমার চোখের মধ্যে পানি আসে না, দিলটা নরম হয় না। আল্লাহ তাআলা বড় আদরের জায়গা বাবা মা দিয়েছে, সেই বাবা মাও আপনার আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনিও আমিও একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। সেদিনও আপনার আমার সন্তান কান্না করবে ঠিকই, কিন্তু আপনাকে আমাকে কবরে রেখে আসতে তারা দ্বিধাবোধ করবে না। কথা আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, এই জন্য কবরের সেই সামানা আমরা তৈয়ার করতে রাজি আছি না ইনশাআল্লাহ?